ছাগলের পালের মধ্য থেকে ছাগলের ভেতর থেকে একটা ছাগল ছিটকে গিয়েছিল, দল ছাড়া হয়ে গিয়েছিল। ও মুসা, যখন দল ছাড়া হয়ে গেল, যখন ছিটকে গিয়েছিলাম, দল থেকে যখন বেরিয়ে গিয়েছিলাম, ওই পালের মধ্য থেকে ছাগলটি যখন দল ছাড়া হয়ে গিয়ে দৌড়াতে লেগেছিল। ও মুসা, তুমিও ওই ছাগলের পেছনে তুমিও দৌড়াতে লেগেছিলে। ছাগলও দৌড়াই, তুমিও দৌড়াও, ছাগলও যায়, তুমিও যাও। ছাগলটি বড় ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে ছুটে ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে ছাগলটি দেখা যায় পাহাড় একখানা দেখতে পেয়েছিল। পাহাড়ের উঁচু টিলার ওপরে উঠে পড়ল। উঁচু টিলার ওপরে উঠে পড়ে ছাগলটি কম্পন হতে লাগলো, থরথর থরথর করে কাঁপতে লাগলো। ছাগলটি ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে পাহাড়ের উঁচু টিলার ওপরে উঠে থরথর করে কম্পন হচ্ছে, কাঁপছে। ছাগলের ভেতরে ভয় ভীতি ঢুকে গেল। ছাগলটি যখন কাঁপতে লেগেছে, ও মুসা, তুমিও পাহাড়ের ওপরে উঠেছিলে, তুমিও উঠে ছাগলটার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। ছাগলের কাঁপনি দেখে, ছাগলের কম্পন দেখে তোমার অন্তরে একটা দয়া ময়া জন্মে গেল। তুমি সেই সময় বললে, হে ছাগল, তুই বড় কষ্ট করে ছুটে এসেছিস, তুই মনে মনে ভাবছিস আমি তোকে প্রহার করব, মারব। না 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 না, তোকে আমি প্রহার করব না, তোকে আমি মারবো না, কষ্ট দেবো না। চল চল চল, তোকে আমি আর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব না। ও মুসা, তুমি সেই সময় ওই ছাগলটার উপরে এত মায়া দেখিয়েছিলে, এত ভালোবাসা দেখিয়েছিলে, ওই ছাগলটাকে কোলে করে নিয়েছিলে, নিয়ে বললে, ছাগল, তোকে আর আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব না, চল তুই আমার বুকে করে চল, তোকে আমি কোলে করে নিয়ে গিয়ে দলের মধ্যে পালের মধ্যে ছেড়ে দেব। যখন তুমি ওই ছাগলটাকে কোলে করে নিয়ে গিয়ে ওই ছাগলের দলের মধ্যে পালের মধ্যে ছেড়েছিলেন, ও মুসা, ওই চিত্রটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছিল। ওই ছবিটা আমি আল্লাহকে বড় ভালো লেগেছে। ওই সিনটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। আমি আল্লাহ সহ্য করতে না পেরে ওই অত্যন্ত ভালো ছবিটা আমার কাছে পছন্দ হয়ে যাবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাকে কালিমুল্লাহ উপাধি দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কেন? ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি, সমস্ত কিছু দেখি। আমি আল্লাহ সমস্ত কিছু দেখতে পাই, শুনতে পাই। আমাকে লুকিয়ে রাখার কোনো জায়গা না। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, যে জায়গাটায় আমাদের ডিস্টার্ব, যে জায়গাটায় আমাদের সমস্যা, সেই জায়গাটা যদি আমরা সঠিক সলিউশন না দিই, সমাধান না দিই, তাহলে কিন্তু মনে রাখবেন আমাদের কপালে বিপদ আছে। এরকম কিছু ডিস্টার্ব থাকতে পারে, থাকতে পারে, আর এটাই আপনার আমার মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে, মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে। এরকম ভাবে আমরা অনেক সময় প্রাণীদের উপরে কষ্ট দিয়ে থাকি, জুলুম করে থাকি। হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনেছেন, বিখ্যাত একজন নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর কাছে একদিন খবর এলো, হুজুর, অমুক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে মেরে দিয়েছে, বিষ খাইয়ে মেরে দিয়েছে কুকুরকে।
মাঝে মাঝে দেখবেন আমাদের ফসলকে বাঁচানোর জন্য, আমাদের ফসলকে আমরা ফসল ফলন করলে সেই ফলনকে ঠিক রাখার জন্য, ফসলকে বাঁচানোর জন্য আমরাও জমি বাড়িতে মাঝে মাঝে কি আমরা এরকম বিষাক্ত জিনিসগুলো দিয়ে দিই, কীটনাশক দিয়ে দিই, ওষুধ দিয়ে দিই, অনেক সময় বিষাক্ত সার দিয়ে দিই, যাতে করে আমার জমিতে কোনো এই রকম যদি কোনো প্রাণী পড়ে সে যেন মরে যায়। আমরা বিষাক্ত এরকম কীটনাশক দিয়ে ওষুধ দিয়ে লাল একটা ঝান্ডা তুলে দিই। লাল একটা ঝান্ডা তুলে দিলাম মানে এটা বিপদের সংকেত, এটা বিপদের সংকেত। মানুষকে বুঝিয়ে দিলাম এটা বিপদ, এখানে গেলে আসলে বিপদ হতে পারে। আচ্ছা বলেন তো, ওই জমিতে ফসল খাবে কে? দুটো ছাগল পড়তে পারে, তিনটে মুরগি পড়তে পারে। আচ্ছা আপনি কি আপনার ভাষা দিয়ে, আপনার এই সংকেত দিয়ে, আপনার এই যে কি বলে, আপনার এই লাল ঝান্ডা দিয়ে আপনি একটা মুরগিকে বুঝিয়ে দিতে পেরেছেন? এই মুরগি আপনার সংকেত বুঝে গেল? আপনার এই জমিতে যে মুরগিটা বুঝতে পেরে গেল লাল ঝান্ডা তুলেছে মানে ওখানে ঢুকলে বিপদ হবে, এই মুরগিটা কি বুঝে গেল আপনার ঝান্ডাটা? আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আপনার লাল ঝান্ডা, আপনি যে লাল ঝান্ডা তুলে দিলেন, দিয়ে সাবধানতার সঙ্গে এই সাবধান করে দিলেন, মানুষকে সতর্ক করলেন, এই যে সতর্ক বার্তা দিলেন, এই সাবধান করে দেওয়ার জন্য যে লাল ঝান্ডাটা তুলে দিলেন, পৃথিবীর কোনো ছাগল আপনার এই ঝান্ডাটা দেখে বুঝতে পারবে? আপনার এই ঝান্ডাটা দেখে পৃথিবীর কোনো মুরগি বুঝতে পারবে? পৃথিবীর কোনো পায়রা, পৃথিবীর কোনো কবুতর বুঝতে পারবে যে ওই জমিতে যাওয়া মানে আমার জীবন রিস্ক হতে পারে, ওই জমিতে খাওয়া মানে আমার মৃত্যু হতে পারে, ওই লাল ঝান্ডা দিয়েছে মানে বিপদের সংকেত, ওখানে আর যাওয়া যাবে না? এটা কোনো মুরগিকে আপনি বোঝাতে পেরেছেন? কিছু কথা মনে বুঝতে পারছেন নি আমার? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বুঝিয়ে দিলেন তোমার মুরগি তোমার সামলাও, তোমার কবুতর তুমি সামলাও, তোমার ছাগল তুমি সামলাও, তোমার ভেড়া তুমি সামলাও, তোমার ছাগল তুমি সামলাও, তোমার গরু তুমি সামলাও, তোমার আপনার কি বলে হাঁস তুমি সামলাও। আমি ঝান্ডা দিয়ে দিচ্ছি মানে বুঝে নাও। কথা বলে না। এখন তাহলে বাড়িওয়ালাকে গিয়ে ওই গোয়াল ঘরে গিয়ে ওই খোল্লায় গিয়ে বলতে হয়, রে করিমের জমি, সত্তরের জমি, খালেকের জমিতে যাবি, কিন্তু মালিকের জমিতে যেন যাসনি, লাল ঝান্ডা মারা আছে। কথা বলেননি কেন? এখানে যেন আবার কেউ মালিক ভাই থাকলে যেন রাগ টাগ করেননি, ওই জন্য আবার আমাকে ধরে টানছে। কারণ আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মেসাল দিচ্ছি। এখন তাহলে আপনার ওই খোল্লায় গিয়ে কি বলে, যেখানে মুরগি টুরগি থাকে ওই জায়গাটার নাম কি? ডোব, মুরগির ডোব। বাহ, আমরা ওই লেউলের ডোব বলি। লেউলের ডোব বোঝেন? গর্ত গর্ত, ওটাকে ডোব বলি। আর এটাকে আমাদের দিকে অনেকে খোল্লা বলে। যাই হোক, অসুবিধা কিছু নেই, বোঝার মতো হলেই হবে। এই ডোব, তাহলে ডোবেতে গিয়ে আপনাকে ওই হাঁস মুরগিগুলোকে জানিয়ে দিতে হবে, বাবু সবার জমিতে যাবি, কিন্তু লাল ঝান্ডা তুলেছে মালিক, তার জমিতে যেন যাস না। বুঝতে পারবেন? এই বুঝাতে পারবেন? পারবেন না। তাহলে একটা মুরগি আপনার জমিতে পড়লে আপনি সহ্য করছেন না, একটা কবুতর পায়রা এসে যদি খেয়ে নেয় আপনি সহ্য করছেন না। আপনি জানেন সুলাইমান নবীর কাছে যখন এই খবরটা এলো, হুজুর একটা কুকুরকে বিস্মান করিয়ে মেরে দিয়েছে, হুজুর একটু চেহারাটা পরিবর্তন ঘটলো, হুজুর একটু রাগান্বিত হলে, রেগে গেলে। কুকুরকে বিস্মান করিয়ে বিষ খাইয়ে মেরে দিল একটা অবলা প্রাণী। সুলাইমান নবী সহ্য করতে পারলেন না। আস্তে 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 সেই লোকটা, যে লোকটা কুকুর হত্যা করেছে, বিষ পান করিয়ে মেরে দিয়েছে, সেই লোকটার বাড়ি যাবেন বলে সুলাইমান নবী প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী হযরত সুলাইমান নবী যখন ওই লোকটির বাড়ির সামনে গিয়ে পৌঁছালেন, হঠাৎ করে দেখা যায় ওই মানুষটি সুলাইমান নবীকে দেখতে পেলেন। দেখতে পেয়ে বড় আনন্দিত হলেন, আজকে আমার বড় সৌভাগ্য, এত বড় একজন নবীকে, এত বড় একজন বাদশাকে আমি আমার বাড়িতে পেয়েছি। সুলাইমান নবী মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন এবং মস্ত বড় একজন বাদশা ছিলেন। মানুষের সঙ্গে তিনি ফ্রেন্ডলি মিশতেন, একবারে খোলা মনে মিশতেন। এই জন্য মানুষ তিনার কাছে গিয়ে সমস্ত কিছু শেয়ার করতে পারত। মানুষের ভেতরে কোনো ভয়ভীতি থাকতো না সুলাইমান নবীর সঙ্গে কথা বলতে গেলে।
এত খোলা মনে মিশতেন। আর আমরা সামান্য পার্টি নেতার সঙ্গে কথা বলতে গেলে ভয় লাগে আমাদের। আরে কথা বলে না, সামান্য ছোটখাটো একটা পার্টি নেতার সঙ্গে কথা বলতে গেলে আমাদের ভয়ভীতি লাগে না? একটা মেম্বারের সঙ্গে, একটা প্রধানের সঙ্গে, একটা এমএলএ এমপির সঙ্গে কথা বলতে গেলে 3টে পিএ কথা বলে, জি 4খানা গেট ক্রস করতে হবে। উনি সর্বনাশ। জি কি দরকার, কোথায় যাবে, দরখাস্ত নিয়ে এসেছো, উনি সর্বনাশ। তো নেতার সামনে পৌঁছাবেন কবে? অথচ যে নেতার সামনে আপনি যাচ্ছেন, হাই রে হাই, এই নেতার কপালে হাত বুলানো দরকার, সৌভাগ্য করা দরকার যে একটা মসজিদের মুসল্লি এসছে, দাঁড়িয়েওয়ালা নামাজি এসেছে। কারণ আমি তো জীবনে নামাজ পড়িনি, আর বসে দাঁড়িয়ে ছাড়া জীবনে কোনোদিন মতিও নি, দাঁড়িয়ে ছাড়া জীবনে কোনোদিন মতিনি। তো একটা নামাজি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোক আমার সামনে আসছে মানে কপালে হাত বুলানো দরকার, তার কাজটার গুরুত্ব দিয়ে দেখা দরকার। তা না করে তার কাছে আপনাকে পৌঁছাতে দেয় না 3খানা গেটম্যান। কি বাবাজি কথাবার্তা বলছেন না কেন? আমি কোনো নেতাকে ইন্ডিকেট করে বলছি না, কারোর সঙ্গে আমার রাগারাগি নেই ভাই, কারোর সঙ্গে ভালোবাসাও নেই, আন্তরিকতাও নেই, আর রাগারাগিও নেই। আমি একেবারে সার্বিকভাবে বলি। জি সুলাইমান নবী, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? হাতালি চলেছেন নাকি? ছেড়ে দি, আর বলবো নি ভাই, খাতায় এসে গেছে মানে ছেড়ে দি, আবার হবে এখন অন্য সময়। হ্যাঁ হ্যাঁ থাক ছেড়ে দিই, পরে হবে এখন ইনশাল্লাহ। না হবে এখন, বলে ওয়াজ করুন না, তা আবার অন্য সময় হবে। এখন আমি মাঝে মাঝে আসি তো ইনশাল্লাহ। যে কেন বলেন তো, এই ব্যাপার হচ্ছে কি জানেন, এই চাঁদাপত্র তোলার ব্যাপার তো একটু আবার সময় লাগে, কথা বুঝতে পারছেন? আবার আপনাদেরকে ফিরতে হবে, আবার দিনের বেলা কাগজপত্র রেডি করতে হবে, এসআইআর ফর্ম ফিল আপ, কি জি এসআইআর ফর্ম ফিল আপ আছে তো, যে অনেক চাপ। যে যাক যাক তাহলে আর ছেড়ে দিচ্ছি, আমি কষ্ট দেবো নি আপনাদেরকে, ছেড়ে দিয়ে থাক, এই পর্যন্তই থাক। হ্যাঁ ভাই ভাই চালান, দেরি হয়ে যাবে কিন্তু। আচ্ছা আর মিনিট 15-20 করলে আপনারা থাকবেন, একটু ভরসা দেন, থাকবেন, যাবো একটু ভরসা দেন না, থাকবেন, জোরে বলেন না থাকবেন, যা থাকবেন হাত তুলুন। যন্ত্রণা বলো দিকিনি। যে থাকবে বলেছে ও বলছে আমি হাত তুলিনি থাকবো, আর যে হাত তুলেছে সে বলছে হুজুর থাকবো বলে হাত তুলেছি থাকবো। তার মানে যে হাত তোলেনি সেও ঠিক আছে, যে হাত তুলেছে সেও ঠিক আছে, তাই তো নাকি? সবাই ঠিক আছে, কেউ খারাপ নাই, মাশাআল্লাহ সব ঠিক আছে। বাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, কারোর চোখে ঘুম নেই, খুব ভালো লাগছে। একবার তাকবীর দেন না দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একবার দেন না নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর, নার দিবেন। চলে আমি অল্প সময় কিছু বলছি, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরছি, একটা সাইড থেকে তুলছি যাতে করে আমাদের উপকারে আসে, যাতে করে আমাদের উপকারে আসে। কিছু শিক্ষামূলক আলোচনা দরকার। কিছু শিক্ষামূলক আলোচনা যদি না থাকে, সেখান থেকে যদি আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে যাওয়াটা বেকার হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, কি বলছিলাম যেন, সুলাইমান নবী, হ্যাঁ খবর এসেছে কি যে এক ব্যক্তি কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করেছে। এই মনে আছে আপনাদের? সুলাইমান নবী যখন সেখানে গিয়ে পৌঁছেছেন, সুলাইমান নবীকে দেখে মানুষটি একেবারে খুশিতে, আনন্দে আনন্দে লোকটি তোলপাড় হয়ে যায়, আনন্দিত হলো, ভীষণ আনন্দিত লোকটি, ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত যে আজকে একজন বিখ্যাত নবী তিনি আমার বাড়িতে এসেছেন। আমার কত সৌভাগ্য, এই কচি আয় আসছে, কত সৌভাগ্য। হে তরুণিয়া নওজোয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরেকে দিকে কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত সুলাইমান নবীকে বললেন হুজুর চলুন আমার বাড়িতে, চলুন হুজুর
আপনি একটু টিফিন করবেন, একটু মেহমানদারি করাবো গো। হুজুর আমার বড় সৌভাগ্য গো, আপনাকে খাওয়াবো, একটু মেহমানদারি করাবো। হযরত সুলাইমান নবী বললেন, বাবা মেহমানদারি করাবে কিন্তু চলো তুমি প্রথমে একটু গ্রামের মানুষদের ডাক দাও, মানুষজনকে একটু ঘোষণা দাও, মানুষের সামনে আমি কিছু কথা বলতে চাই। মেহমানদারি, মেহমান মাঝে মধ্যে আমাদেরও বাড়িতে, আপনাদের বাড়িতে, আপনার বাড়িতে মাঝে মাঝে মেহমান আসে না? মেহমান আসলে গুরুত্ব দেবেন, এই মেহমান আসলে যেন অবহেলা করবেন না। মুসা আসলাম একবার আল্লাহকে বলছেন, আল্লাহ মালিক স্রষ্টা আল্লাহ, যখন কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন তো কি দেন? আল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তিকে আমি পছন্দ করি, ভালোবাসি, তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি, একটা মেয়ে সন্তান হয়। এখানে যারা মেয়ের বাপ যারা আছেন তারা অত্যন্ত ভাগ্যবান, কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, সমাজের মানুষ মেয়ে হলে মেনে নিতে চায় না। আবার যদি দুটো তিনটে মেয়ে পরপর তিনটে মেয়ে হয়ে যায়, ব্যাস রেগে গিয়ে বউকে পেটাতে শুরু করে, তোর মেয়ে হলো কেন? আশ্চর্যের বিষয়, তো মেয়ে হয়েছে বলে বইয়ের দোষ। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকা দিয়ে আমরা জানতে পারি, এমনও ঘটনা আমাদের সামনে এসে পৌঁছায় যে মেয়ে হয়েছে বলে বিবিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আফসোস, বড় দুঃখ লাগে। মেয়ে হয়েছে, মেয়ে হলে মেনে নিতে পারে না। ছেলেটা মন টন খারাপ করে শ্যামনগর বাজারে চায়ের দোকানে বসে পায়ের ওপরে পা তুললে চুপচাপ মন খারাপ করে বসে আছে। বন্ধুরা গিয়ে বলছে, কিরে বন্ধু, এত মন টন খারাপ কেন? কি হয়েছে বল, হঠাৎ করে তোর মন টন এরকম চেঞ্জ হয়ে গেল কেন, মুখ শুকনো করে বসে আছিস? বলে, আর বলিস নি, তোর ভাবির আবার একটা মেয়ে হয়েছে। কথা বুঝতে পারছেন না? তোর ভাবির আবার একটা মেয়ে হয়েছে, মন টন খারাপ। তো মেয়ে হয়েছে তো কি হয়েছে, তো চা খাবি? চা খাবো নি, আজকাল ভালো লাগছে না, মুড ঠিক নেই। 3 বছর পরে আবার ওই ছেলেটা শ্যামনগর বাজারে গিয়ে বন্ধুদের সামনে বুক ফুলিয়ে ঘুরছে, একটা নয় দুটো পান একসঙ্গে ভরেছে, দুটো পান একসঙ্গে ভরে দিয়ে বন্ধুকে বলছে, বন্ধু দুটো রাজভোগ খানা। ওই বন্ধুকে বলছে, বন্ধু একটু কফি খা, বন্ধু একটু চা খা, কি খাবি বল, চা খাবি তাই খাওয়াবো। বিরাট খুশি। তখন বন্ধু জিজ্ঞাসা করছে, কি রে বন্ধু, এত খুশি কি রে, এত কিসের খুশি, তো আজকে মনে মুখে দেখি হাসি ধরে না? তখন বুক চাপড়ে বলছে, আমার ছেলে হয়েছে। কথা মনে বুঝতে পারেন? ওই ছেলে, ওই লোকটাই 3 বছর আগে বললো তোর ভাবির মেয়ে হয়েছে, মানে মেয়ে হলে ভাবির হয় আর ছেলে হলে ওর হয়। কথা মানে বুঝতে পারেননি? সমাজ কত অজ্ঞ, বুঝতে পারছেন? কত গোলমালের লোক। এদের শুধু কাঁচা কঞ্চি দরকার। কি বললাম? কাঁচা কঞ্চি দরকার, তবেই বেটার জব্দ হবে। বদমাইশি করার জায়গা পাওনি? খলিফা ওমর ফারুকের জমানা হলে ও বাপের নাম ভুলিয়ে দিত। কথা ঠিক কিনা বললো বলে? এখন তো সব গোলমালের লোকগুলি চালাচ্ছে। অপরাধীগুলো শাস্তি পায় না, নির্দোষ ব্যক্তিগুলো এখন জেলে বসে আছে। নিরপরাধ যারা, নির্দোষ নিরপরাধ, এদেরকে জেলেতে বন্দি করে দেওয়া হয়। নিরপরাধ, জি নিরপরাধ যারা, নির্দোষ ব্যক্তি যারা, তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়। আর অপরাধী যারা, তারা ঘুরে বেড়াচ্ছে। কি কথা ঠিক কিনা বলবো? জি, যারা অপরাধী নন তারা এখন জেলের মধ্যে, কেউ হাসপাতালে, কেউ বা কবরস্থানে পড়ে আছে, অপরাধী যারা নন। জি, তো যে কথা বুঝাতে চাইছিলাম, মুসা আসলাম বললেন, এক আল্লাহ যখন কারোর উপরে খুশি হয়, তাকে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন। এই কন্যা সন্তান যখন হবে, আপনি মনে রাখবেন আপনি হলেন লাকি, আপনি ভাগ্যবান। আপনি ভাগ্যবান বলে আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে। লিখে রেখে দেবেন, লিখে রেখে দেবেন, বিয়ের আগে 1 বছর আপনি কত টাকা ইনকাম করেছেন, আর বিবাহর পর আপনার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হওয়ার পরে 1 বছরে ক টাকা ইনকাম করছেন, লিখে রেখে দেবেন। আমি মাহফুজুল্লাহ হুসাইনি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, ইনকাম আপনার বাড়তি হবে, বাড়তি হবে, বাড়তি হবে। কারণ এটা হলো আল্লাহ রসুলের কথা। কারণ যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্ম হয়, সেই ব্যক্তির রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেয়। এখন ছোট ছোট ছেলের বাপ
তারাও ছোট ছোট ছেলে এখানে বসে আছে, ছেলেগুলোর বাপও বসে আছে, তারা বলবে হুজুর তাহলে ছেলে হয়েছে বলে আমরা বিরাট অপরাধ করে ফেললাম নাকি? সবই গোলমাল, কথা বুঝতে পারছে যে না, ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, তবে ছেলে হয়েছে বলে বিরাট ব্যাপার, এই কিছু মানুষের বিরাট ব্যাপার, ও ছেলে হয়েছে মুখ ফুলিয়ে চলে, ছেলে হয়েছে। কিছু কিছু লোক ছেলে হয় না, ওটা ছেলে দাঁড়িয়ে নেই, বরং লাঠি দাঁড়িয়ে আছে, লাঠি। ওকে হতে দে না একটু, 22 বছর হোক, 22 বছর হোক। হ্যাঁ, ধর্মীয় শিক্ষা যদি না দিতে পারেন, পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা যদি তাকে না দেন, অন্তত ন্যূনতম যদি ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে লাঠি হয়ে যাবে, তখন ছেলে আর থাকবে না, লাঠি। ঠেলার নাম বাবাজি, তখন বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বয়স্ক লোকগুলো ভালো বুঝতে পারছে, বয়স্ক চাচাগুলো বুঝতে পারছে ভালো, কথা বুঝতে পারছেন না? তবে সব ছেলে খারাপ না, ছেলে মেয়ে সবই আল্লাহর দান। হ্যাঁ, কিন্তু যদি ছেলে হয় তাকে ধর্মীয় শিক্ষা দেবেন, ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু মেয়ে হলে স্পেশাল বেনিফিট আছে, আল্লাহ বড় খুশি হয়, তার রুজিতে বরকত হয়, আর তার জন্য আল্লাহ জান্নাতের একটা ঘর আল্লাহ রেডি করে দেয়। কথা বুঝে আসছে? মুসা সালাম বলেন খুশি হলে কি দেন? আল্লাহ বলেন তার বাড়িতে কন্যা সন্তান পাঠায়। আল্লাহ দ্বিতীয় নম্বরে এর পরে যদি খুশি হন কি দেন? আল্লাহ বলছে তার বাড়িতে আমি অতিথি পাঠাই, মেহমান পাঠাই। এই মেহমান এলো আমরা বেজার হয়, দুপুরবেলা 12:30টায় লোক চলে এলো, কি খাওয়াই বলো দেখিনি?